হঠাৎ জামাত শিবিরকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি বদলে দেওয়ার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে, দক্ষিণ এশিয়ার রাজনীতির চিত্র বদলে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কোনো লাভ হবে না ডক্টর ইউনূস সরকার জামাতের পক্ষে। দর্শক, নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের সংখ্যা নিয়ে। এই প্রতিবেদন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশ সরকার এর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনকে প্রোপাগান্ডা, ডিসইনফরমেশন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের লোকজন এবং বিএনপির লোকজন এটা লুফে নিয়েছে। বিএনপির লোকজনকেও দেখলাম যে রিপোর্টে খুশি, হ্যাঁ আসলেই দেশ খারাপ, দেশ চলছে না। কারণ জামাতের, বিএনপির যে প্রতিপক্ষ জামাত, তাদের জয় জয়কর, এই জন্যে সেই জামাত শিবিরকে জড়িয়ে যদি কোনো নেতিবাচক রিপোর্ট হয়, বিএনপি তো খুশি হবে। আবার ডক্টর ইউনূসকে বিএনপি হটাতে চায়, অর্থাৎ সেই ডক্টর ইউনূস সরকারের ইমেজে আঘাত আনে, এইরকম কোনো রিপোর্ট হলে তো বিএনপি খুশি হবে। এটা নিয়ে অনেকের মধ্যে দেখলাম উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় আছে যে না কি হয়েছে। অনেকে বলছেন যে ভাই জামাতকে মনে হয় থাকতেই দিবে না, কারণ জামাতের উত্থানকে উগ্রবাদীদের উত্থান হিসেবে নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকা তারা দেখানোর চেষ্টা করছে। অতএব এই জামাতকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হবে না, জামাতকে জনগণ চাইলেও তাদেরকে টিকতে দেওয়া হবে না। এই জন্যে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বিশ্লেষণ করব, এটা জামাত শিবিরের জন্য বেশি রিলেভেন্ট, খুবই জরুরি, এবং ডক্টর ইউনূস সরকারের জন্য। দর্শক, এক কথা যদি বলি, ওই রিপোর্টটা করেছে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। তো নিউ ইয়র্ক টাইমস কিন্তু হাসিনার বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছে, এবং হাসিনার বিরুদ্ধে যখন রিপোর্ট করেছে তখন কিন্তু আমরা নিউ ইয়র্ক টাইমসকে গ্লোরিফাই করেছি। এর মানে এই নয় যে একটা পত্রিকা আমাদের বাইবেল বা কোরআন যা বলবে সবই ঠিক। তবে হ্যাঁ, পশ্চিমা মিডিয়াগুলো সাধারণত রেজিমের বিরুদ্ধে কথা বলে। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। এই নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা যিনি করেছেন, মুজিব মাসাল, তিনি কে? তিনি ভারতে থাকেন। অতএব এটা কিন্তু ভারত থেকে রিপোর্টটা করানো হয়েছে। রিপোর্ট যিনি মূল করেছেন মুজিব মাসাল, তিনি ভারতের। অতএব ভারত থেকে এই রিপোর্টটা করা হয়েছে, মুজিব নাম। আবার ভারতের মিডিয়াগুলো যে ন্যারেটিভ বাংলাদেশের বিরুদ্ধে এস্টাবলিশ করছে, ঠিক ওই ন্যারেটিভটা নিউ ইয়র্ক টাইমস এস্টাবলিশ করার চেষ্টা করছে, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থান। আর ডক্টর ইউনূস কি? ডক্টর ইউনূস হচ্ছে সুদখোর মৌলবাদী। আওয়ামী লীগের ন্যারেটিভ এটা যে ডক্টর ইউনূস হচ্ছে সুদখোর মৌলবাদী। কারণ সুদখোরটা নিউ ইয়র্ক টাইমস বলে না, মৌলবাদীদের পৃষ্ঠপোষক। ইনিয়ে বিনিয়ে হলো এটা বলার চেষ্টা করছেন ওই রিপোর্টে। ওভারঅল আমি রিপোর্টটা একেবারে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড পড়লাম। সরাসরি তো আর মিডিয়া এইভাবে এই শব্দ ব্যবহার করতে পারে না, তবে ওই রিপোর্টের যে তাৎপর্য, যে দেশে জামাত ইসলামী ক্ষমতায় যেতে যাচ্ছে, জামাত ইসলামী অনেক বড় দল হয়ে গিয়েছে, তারা ক্ষমতায় যাবে, আর ওইটাকেই তারা বোঝানোর চেষ্টা করছে যে এটা উগ্রবাদীদের উত্থান বা উদ্বোধন হওয়ার ওপেনিং এর সময় এসেছে, মানে জামাত ক্ষমতায় যাবে। ওইভাবে তার খোলামেলা বলতে পারে না, কিন্তু তাৎপর্য বা বোঝাতে চেয়েছেন এটা। আর ডক্টর ইউনূস এটাকে প্রশ্রয় দিচ্ছেন। তাহলে ডক্টর ইউনূস নিজেই একজন মৌলবাদীদের পৃষ্ঠপোষক, বুঝতে পারছে? ওই ভারত যে দুইটা গ্রুপকে বেসিক্যালি টার্গেট করছে, জামাত এবং ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট এই দুই গ্রুপের বিরুদ্ধেই। মজার বিষয়ে, নারী নির্যাতন বা নারীদের উপর সহিংসতাটাকেই বেসিক্যালি, এবং মাজারে হামলা, এগুলোকেই উগ্রবাদীদের উত্থান হিসেবে দেখিয়েছেন। এখানে অনেক সূক্ষ্ম জালিয়াতি হয়েছে, আমি আসছি সেদিকে। কি, নারীদের ফুটবল খেলতে বাধা দেওয়া হয়েছে কোথায় না কোথায়, আমি শুনেছি একটা ঘটনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারীকে ওড়না ঠিক করতে বলা নিয়ে একটা ঘটনা, ওইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। একজন নারী ফুটবলার সাক্ষাৎকার দিয়েছে, জামাত ইসলাম সেক্রেটারি জেনারেলও বক্তব্য ওখানে আছে। ঠিক আছে, কিন্তু বিএনপির লোকজন ঝিনাইদহের মহেশপুরে যে জামাতের নারী নেত্রীদেরকে বেধড়ক পিটিয়েছে এবং তাদের ওড়না টান দিয়েছে এবং তাদের কানে থাপ্পড় দিয়েছে, এত বড় নৃশংস ঘটনা, ওড়না ঠিক করতে বলা আর ওড়না টান দেওয়া কি এক? আর কানে থাপ্পড় দেওয়া নারী নেত্রীদের, এটা কি এক? তো ওইটা নিউ ইয়র্ক টাইমসে উঠে এসেছে। তো বাংলাদেশের নারীদের বিরুদ্ধে যত সহিংসতার ঘটনা, এই ফুটবল খেলতে বাধা দেওয়া থেকে শুরু করে যতগুলো উঠে এসেছে, তার থেকে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঝিনাইদহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএনপির হামলার ঘটনা। তো ওটা তো উঠে আসেনি। এর মানে এখানে যে ঘটনাগুলো উঠে এসেছে, এটা ইন্টেনশনালি উঠিয়ে আনা হয়েছে। এটা বাস্তবিক পক্ষে কোনো সত্য বা একেবারে ফেয়ার কোনো রিপোর্ট নয়, ফেব্রিকেটেড অথবা মিস ইন্টারপ্রিটেশন অথবা প্রায়োরিটি সিলেকশনে জালিয়াতি করা হয়েছে। দেখেন, নারীদের বিরুদ্ধে সহিংসতায় যদি উগ্রবাদীদের উত্থানের ওপেনিং এর বিষয় হয়, তাহলে হাসিনার আমলে নারীদের বিরুদ্ধে যে সহিংসতা ছিল সেটা কি? সেটাকে উগ্রবাদীদের উত্থান কেন বলেনি? কোন ইসলামপন্থী কোন হুজুর কোন নারীর গায়ে হাত দিয়েছে দেখাতে পারবেন?
হ্যাঁ, কিছু ইসলামপন্থীরা, কিছু হুজুররা উল্টোপাল্টা কথা বলছে, এটা ঠিক, যেমন ফুটবল খেলায় বাধা দিয়েছে এবং তারপরে ক্ষমাও চেয়েছে, ওটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা। একটা ঘটনা এমন ভাবে দেখাচ্ছে যে বাংলাদেশে মানে সকাল সন্ধ্যা প্রত্যেক দিন 3 বার জিকির মানে অজিফা হিসাবে নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়া হয়। যে ঘটনা, যে হুজুররা বাধা দিয়েছিল তারা ক্ষমা চেয়েছে, পরবর্তী যে ফুটবল খেলা হয়েছে সবাই কোঅপারেট করেছে, এত সুন্দর সমাধান। আর সেটাকে এমন ভাবে দেখিয়েছে যে বাংলাদেশ শেষ। আচ্ছা, ওটা সমাধান তো দেখলেন যে নারীদের পরবর্তী ফুটবল খেলা হয়েছে, হচ্ছে, কোনো সমস্যা নেই। নারীদের ফুটবল খেলতে বাধা দেওয়া, এটা বড় নারীদের বিরুদ্ধে সহিংসতা, না ধর্ষণ করা বড় সহিংসতা, হত্যা করা বড় সহিংসতা? নারীদেরকে জোরপূর্বক কারাগারে রাখা, রোজা ভাঙিয়ে ধর্ষণ করা, কোনটা বড় সহিংসতা? হাসিনার আমলে কত ধর্ষণ, রোজা র্যাব নারী রোজাদারকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে। এরকম কত নৃশংস ঘটনা, নারীদেরকে জেলে নিয়ে গেছে, শিশুদেরকে আলাদা করে রেখেছে। ওইটাকে ধর্মীয় উগ্রবাদ কেন বলেন? ওইটা কি উগ্রবাদ না? আর হুজুররা, দু একজন হুজুর না বুঝে বা অতি উৎসাহে দু একটা ফটো আবার ক্ষমাও চায় এবং মূলধারা ইসলামপন্থীরা কেউ ওগুলো সমর্থনও করে না, সেটাকে আপনি দেখাচ্ছেন যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান। তো বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থান, এটার প্রমাণ কি ওই নারীদের ফুটবল খেলতে বাধা দেয়? এই হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। এটা যে কতটা ফালতু রিপোর্ট, এটা বুঝতে এর চাইতে বেশি আলোচনা মনে হয় দরকার হয় না। আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের আশঙ্কা হিসেবে দলিল কি? ফুটবল খেলতে বাধা দেয়, মাজার ভাঙে। ওরে মাজার ভাঙে আমরা এটা সমর্থন করি না, কিছু মাজার ভাঙা হয়েছে, যারা ভেঙেছে এরা অবশ্যই অন্যায় করেছে। কিন্তু হাসিনার আমলে যে মসজিদ ভাঙা হয়েছে, কোরআন হাদিস নিষিদ্ধ ছিল, কোরআন হাদিস এগুলোকে বলতো জঙ্গিবাদী বই, তখন আপনারা কইছেন। মানে এগুলো ফালতু রিপোর্ট। এটা ওই যে ভারতের ন্যারেটিভ, এটা ভারতে বসে এই মুজিব সাহেব ভারতের, তিনি ভারতীয় ন্যারেটিভ মেরে দিয়েছেন, এই হচ্ছে বিষয়। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল রিপোর্টের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে জামাত ক্ষমতায় তুরস্ককে জামাত তাদের মডেল মনে করে, এবং নারীরা পড়াশোনা করতে পারবে, খেলাধুলা করতে পারবে, তাদের পোশাককে সিলেক্ট করে দেওয়া হবে না, কোনো সমস্যা নেই, জামাত স্পষ্ট করেছে। তারপরও সেই জামাতকে ঘিরেই উগ্রবাদীদের উত্থানের আশঙ্কা, এবং ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে, অতএব বাংলাদেশের উগ্রবাদীদের উত্থান হতে যাচ্ছে। অথচ জামাত একটা মেইন স্ট্রিম গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা কোনো উগ্রবাদীকে সমর্থন করে না, বরং উগ্রবাদীরা জামাতকে মুসলমানই মনে করে না। এগুলো কি নিউ ইয়র্ক টাইমস জানে না যে এই যে গণতান্ত্রিক নির্বাচন যারা করে তাদেরকে উগ্রবাদীরা জঙ্গি মুসলমানই মনে করে না? এটা জানে, কিন্তু তারপরে সে জামাতকেই বলছে উগ্রবাদী। কিন্তু লাভ নেই, জামাতকে দায়ী করে বা এই ভারতীয় প্রপাগান্ডা চালিয়ে কোনো লাভ নেই। ডক্টর ইউনূস সরকার জামাতের পক্ষে আছে, জামাতকে মেইন স্ট্রিম লিবারেল পলিটিক্যাল পার্টি মনে করে। বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের বিভ্রান্তিকর একপক্ষীয় প্রতিবেদন, প্রেস উইং এর প্রতিবাদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দি নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বিভাগ। দর্শক, আবারও বলি যে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীর সুযোগ খুঁজছে, এখানে ওই জামাত ইসলামী ক্ষমতা আসতে চাচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই ভাইব দিয়েছে। এগুলো যে কতটা ভুয়া, এই ফুটবল খেলা আর মাজার ভাঙাকে সামনে এনে এটা দেখাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিবৃতি ওই প্রতিবেদনে বিভ্রান্তিকর ও একপাক্ষিক বলে উল্লেখ করা হয়েছে, এবং বিএনপির লোকজন বলছে হ্যাঁ এটা ঠিক। মানে বিএনপির লোকজনের প্রতিক্রিয়া দেখলাম এই নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের প্রেক্ষিতে। মানে তাদের কথা হচ্ছে যে কেন এনায়েতুল্লাহ আব্বাসীকে গ্রেপ্তার করেনি, মানে এনায়েতুল্লাহকে আব্বাসীকে গ্রেপ্তার করলে ভালো হতো, আর যারা ফুটবল খেলায় বাধা দিয়েছে সবাইকে গ্রেপ্তার করলে ঠিক ছিল। আর ঝিনাইদহের মহেশপুরে বিএনপির পান্ডারা যে জামাত নারীদের ওড়না টান দিয়েছে, থাপ্পড় দিয়েছে কানে, তাদেরকে কিছু বলার প্রয়োজন নেই, এই হচ্ছে অবস্থা। আগে এক বিবৃতিতে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয় যে নিউ ইয়র্ক টাইমসের ওই নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি বিভ্রান্তিকর একপাক্ষিক ধারণা তৈরি করেছে, যেখানে দেশটি থেকে ধর্মীয় চরমপন্থার করাল গ্রাসে পতিত হতে চলছে বলে উপস্থাপন করা হয়েছে। না, মানে ওই জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এই ভয়ে, জামাত ক্ষমতা আসবে এবং গণতান্ত্রিকভাবে দেশ চালাবে, যেরকম এরদোগান চালান, এটা স্পষ্ট করেছে জামাতের সেক্রেটারি এই রিপোর্টের মধ্যে। ইমরান খান যেরকম চালিয়েছেন, জামাত ইসলামী কল্যাণ রাষ্ট্র চায়, পাকিস্তানে তো ইসলামী রিপাবলিক, কই তাতে কি হয়েছে? অতএব জামাতের সাথে উগ্রবাদীদের কোনো সম্পর্ক নাই। এই যে আইএস, জেএমবি, আল কায়েদাদেরকে জামাত মুসলমানই মনে করে না, জামাতকেও তারা মুসলমান মনে করে না। এই বর্ণনা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃতভাবে দেখছে এবং 18 কোটি মানুষের সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। ডক্টর ইউনূস সরকার কিন্তু জামাত বা ইসলামী মূল্যবোধ, ধর্মীয় সংস্কৃতির পক্ষে। এই যে ঈদ রেলি, মুসলিম কালচার গুলো সমাজের গণপরিসরে আসছে, এগুলোকে এরা মনে মনে বোঝার চেষ্টা করছে এটা উগ্রবাদের উত্থান। না ভাই, এটা বাংলাদেশে বাস্তব, এটা বাংলাদেশি মানুষের কালচার। আপনি যতই এটাকে উগ্রবাদ বলেন কোনো লাভ নেই। এই বর্ণনা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃতভাবে দেখছে। এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি এবং বাস্তব পরিস্থিতিকে জটিলতাকে স্বীকার করার বদলে শুধুমাত্র বাছাই করা হয়েছে কিছু ঘটনা তুলে ধরে ভ্রান্ত ধারণা। এই যে কিছু ঘটনাকে তুলে ধরে ওই ঘটনার এক্সটেন্ট বা ডেন্সিটি যতটুকু, ওই যে ফুটবল খেলাকে বাধা দেয়া আর ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনা, ওরকম বা ওর চাইতে কয়েক হাজার গুণ নৃশংস ঘটনা হাসিনার আমলে সকাল সন্ধ্যা অজিফার মতো ঘটত। ধর্ষণ,
কত অত্যাচার নির্যাতন। আর এই দুই একটা যে ঘটনা নিউ ইয়র্ক টাইমসে উঠে এসেছে, এগুলো মুখের কথা, এগুলো ফিজিক্যালি কিছুই ঘটেনি। যেমন বাধা দেয়া যে আপনারা খেলতে পারবেন না, ক্ষমাচে খেলার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু গায়ে হাত দেওয়া হয়নি। হাসিনার আমলে গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটেছে।